আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বাইনারি সংখ্যাটির 1 4টা 0 1 0 এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি এই প্রশ্নটা আমি এখানে লিখে নিলাম। এবার এটার সমকক্ষ এখানে আমরা অক্টাল মান লিখব কিভাবে, তাই না? আচ্ছা, এখন এই অক্টাল হচ্ছে 3 বিটের কোড, সেজন্য আমাদের এইগুলোকে তিনটা বিটে ভাগ করব। যেমন এই 3টা বিট আমরা আগে লিখব, যেহেতু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে ভাগ করতে করতে আসব। যেমন এই 0 1 0 এই 3টা বিট লিখলাম, এরপর এই 3টা 0 লিখলাম, এরপর 1 বাকি থাকে লিখলাম। অর্থাৎ এখানে মোট 7টা বিট ছিল, তো এই 3 3 6 আর একটা 1 বাকি থাকতে বামে লিখলাম। এখন এই 1-এর সাথে আরও 2টা 0 দিয়ে 3 বিট তৈরি করতে হবে। এখন 0টা এদিক হবে না এদিক হবে, তাই না? এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তা বাম দিকে 0 হবে। পূর্ণ সংখ্যার বামে 0 নিলে মানের পরিবর্তন হয় না, সেজন্য আরও 2টা 0 নিয়ে 3 বিট তৈরি করে নিলাম আমরা। এবার এইগুলোর সমকক্ষ অক্টাল মান লিখব কিভাবে? তো অক্টাল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি কোডের হেল্প নিতে পারি। এই যে 421 এই কোড ধরে খুব সহজেই এগুলোর সমকক্ষ অক্টাল মান নির্ণয় করতে পারি। যেমন এইটার সাথে যদি এটা একটু মিলিয়ে দেখি তাহলে কি পাই? 1 যেখানে আমরা সেখানে 1-এর সাথে আমরা এটা কম্পেয়ার করব। যেমন এখানে সবার শেষে 1 আছে, আর এখানে সবার শেষে কি আছে? এই 1 আছে। অর্থাৎ 4-এর স্থলে 0, 2-এর স্থলে 0 আর 1-এর স্থলে 1। যার যেহেতু 1-এর স্থলে 1, সেজন্য 1 এখানে লিখব। আর 3টা 0 অক্টাল একটা 0। এবার এইটার সাথে যদি এটা মিলাই তাহলে 2, এই যে মাঝে 1 আছে, তো মাঝে 1, এটার সাথে এটা মিলিয়ে দেখলে 1 যেখানে সেখানে 2 আছে, তো 2 এখানে বসবে। 1 যদি প্রথমে থাকতো তাহলে 4 বসতো, পরবর্তী ক্লাসে হয়তো থাকবে। এইভাবে আমরা এই যে অক্টাল মান পেলাম 102। এখন এটা একটু সাজিয়ে লিখব, সমান এই 1 লিখব, 0 লিখব, 2 লিখব, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 8 লিখব, কারণ আমরা জানি অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। অর্থাৎ এইভাবে তিনটা বিটে ভাগ করে এই দিক থেকে ভাগ করে এদিকে আসব, যেহেতু পূর্ণ সংখ্যা। তারপরে এগুলোর সমকক্ষ এই অক্টাল মান আমরা এখানে লিখলে অক্টাল মান পাবো। তো আমরা প্রয়োজনে এই কোডের হেল্প নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো আমার এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। 1 4টা 0 1 1 এটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এই কামনায় খোদা হাফেজ।